একবার এক ছেলে গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসলো। সে সব সময় তার দাদুর সাথে খেলত। একদিন সে তার দাদুকে বলল, বড় হয়ে আমি একজন সফল মানুষ হতে চাই। সফল হওয়ার কিছু উপায় বলতে পারো? দাদু হ্যাঁ সূচক মাথা নাড়লেন এবং ছেলেটিকে তার সাথে কাছের একটি নার্সারিতে নিয়ে গেলেন। নার্সারি থেকে তার দাদু দুটি ছোট গাছ কিনে বাড়ি ফিরে এলেন। তারপর সে একটি টবে একটি গাছ লাগিয়ে ঘরের ভেতরে রাখল এবং অন্যটি ঘরের বাইরে লাগাল। দাদু ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, ভবিষ্যতে এই দুটি গাছের মধ্যে কোনটি ভালোভাবে বাড়বে? ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, ঘরের ভেতরের গাছটি ভালোভাবে বেড়ে উঠবে, কারণ এটি সমস্ত বিপদ থেকে নিরাপদ। অন্যদিকে বাইরের গাছটি তীব্র রোদ, ঝড় ইত্যাদির মতো অনেক কিছুর ঝুঁকির মধ্যে রয়েছে। দাদু হেসে বললেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল। 4 বছর পর ছেলেটি আবার তার দাদুর সাথে দেখা করতে এলো। ছেলেটি তার দাদুকে দেখে বলল, দাদু, গতবার আমি তোমাকে সফল হওয়ার কিছু উপায় জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি আমাকে কিছুই বলনি। কিন্তু এবার তোমাকে আমাকে বলতে হবে। দাদু হেসে বললেন, হ্যাঁ, কিন্তু আগে কয়েক বছর আগে আমরা যে গাছগুলো কিনে লাগিয়েছিলাম সেগুলো দেখে নেওয়া যাক। এই বলে দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি একটি টবে ছোট চারা রোপণ করেছিলেন। তারা দেখতে পেলেন যে চারাটি গাছে পরিণত হয়েছে। তারপর তিনি ছেলেটিকে বাইরে লাগানো চারাটি দেখতে নিয়ে গেলেন। সেখানে তারা দেখতে পেলেন যে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে, যার ডালপালা দূর দূরান্তে ছড়িয়ে আছে এবং পথচারীদের জন্য ছায়া তৈরি করছে। এবার দাদু ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে বলো, কোন গাছটি বেশি বৃদ্ধি পেয়েছে? কোনটি বেশি সফল? ছেলেটি উত্তর দিল, যা আমরা বাইরে লাগিয়েছিলাম। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? এই গাছটি এত বিপদের মুখোমুখি হয়েও তবুও এত বড় হয়ে গেল। দাদু হেসে বললেন, হ্যাঁ, বাইরের গাছপালাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু সমস্যা মোকাবেলা করারও কিছু সুবিধা ছিল। বাইরের উদ্ভিদের যত খুশি শিকড় ছড়িয়ে দেওয়ার স্বাধীনতা ছিল। ঝড়ের মতো সমস্যা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। আজ এটি এতটাই শক্তিশালী যে একটি ছোট ঝড়ও এর কোনো ক্ষতি করতে পারে না। দাদুর উপদেশ, যদি তুমি সবসময় আরামদায়ক সিদ্ধান্ত নাও, তাহলে তুমি উপযুক্ত বেড়ে উঠতে পারবে না। যদি তুমি সমস্ত বিপদ সত্ত্বেও এই পৃথিবীর মুখোমুখি হতে প্রস্তুত থাকো, তাহলে কোন লক্ষ্যই অর্জন করা তোমার পক্ষে অসম্ভব নয়। সমস্যাগুলোকে কখনোই বাধা হিসেবে ভাবো না, বরং সেগুলোকে সাফল্যের ধাপ হিসেবে ভাবো। ছেলেটি লম্বা একটা নিঃশ্বাস নিল এবং গাছের দিকে তাকিয়ে রইল এবং তার দাদুর কথা বুঝতে পারল, যে বাধাগুলোকে আমরা জীবনে শত্রু মনে করি, সেই একই বাধা আমাদের জীবনে আরও শক্তিশালী এবং সফল করে তোলে।